দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 14 মে বৃহস্পতিবার 2026 আবহাওয়ায় শুরু হতে চলেছে নতুন বড় পরিবর্তন। উত্তরবঙ্গের আকাশে সক্রিয় হয়ে উঠেছে নতুন বৃষ্টিবলয় স্পার্ক, যা টানা ভারী বৃষ্টি বর্ষণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা, সিলেট বিভিন্ন জেলায় ডুবে যেতে পারে। হাওর খালবিল ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের পাকা ধান এবং সোনার ফসল। এমন পরিস্থিতি চলতে পারে আগামী 8 দিন পর্যন্ত। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে বহুত লঘুচাপ, বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে বজ্র বৃষ্টিবাহী মেঘমেলা। দেশের অত্যাধুনিক নদী বন্দরগুলো দেখানো হয়েছে 2 নম্বর সতর্ক সংকেত। এছাড়াও কিছুক্ষণের মধ্যে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং বজ্রবৃষ্টি, ভারী বৃষ্টিপাত। আজ 14 মে বৃহস্পতিবার এবং আগামীকাল 15 মে শুক্রবার। আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টা কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দিব। এই জন্য আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আপনার জেলা আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানান এবং এরকম নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমেলা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ মেঘমেলায় আসাম অঞ্চলগুলোতে সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টি, যার প্রভাবে সারা দেশে 8 বিভাগের 64 জেলায় আকাশ মেঘলা, 2-1 জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত। এবং দর্শক, আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টির প্রবলতা বৃদ্ধি পেতে পারে। এদিকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ভয়ঙ্কর লঘুচাপ এবং এটি কিন্তু পরবর্তী নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। বাংলার আকাশে প্রবেশ করতে পারে নিম্নচাপ মেঘলা। প্রিয় দর্শক, আবহাওয়ার পূর্বাভাস মেঘলা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ দুপুর বা বিকেলের মধ্যে সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চকবাজার, বিশন্তপুর, ফেনারাক, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, এদিকে বাইংসং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুড়াইলা, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে জগন্নাথপুর, ফেনারবাগ, এদিকে সিলেট অঞ্চলগুলোতে আজ দুপুর বা বিকেলের মধ্যে কোথাও কোথাও সর্বোচ্চ 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, এদিকে কৃত্তাল, ভালুকা, এদিকে দেখতে পাচ্ছি বাস্তর, কাপসিয়া, কুটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নরসিংদী, ঢাকা, দামরাই, নগরপুর, শিবলয়া, ফরিদপুর, লোহার, এদিকে শিবচর, মাদারীপুর, এদিকে হাজীগঞ্জ, সুনামগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, ধর্মনগর, কুমারগঞ্জ। এছাড়াও দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে কুমিল্লা অঞ্চলগুলোতে আজ দুপুর বা বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেখতে পাবো রংপুর বিভাগে, এদিকে রাজশাহী বিভাগ এবং খুলনা, বরিশাল, চট্টগ্রামে বিভাগের অধিকাংশ জেলায় আবহাওয়ার মেঘে ঢেকে থাকতে পারে। আজ সন্ধ্যার মধ্যে দেখতে পাবো বৃষ্টি বলয়টি বরিশাল বিভাগ পর্যন্ত পৌঁছে যেতে পারে, যার প্রভাবে ভোলা, বোরহানউদ্দিন, লালমোহনচর, ফ্যাশন, হাতিয়া, এদিকে গৌরনাথপুর, টুঙ্গিপাড়া, গৌরনাথপুর, মাকসুদপুর, শিবগঞ্জ, মাদারীপুর, এদিকে দেখতে পাচ্ছি হাজীগঞ্জ, লোকসান। আজ এই অঞ্চলগুলোতে বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।